হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি কিছু ছোট ছোট ইংরেজি সেন্টেন্স নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আশা করি আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজকের ছোট ছোট সেন্টেন্সগুলো খুবই ইজি, তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। 1 নম্বর সেন্টেন্স। 1 নম্বর সেন্টেন্স হলো আই অ্যাম স্টাডিং নাও। আই অ্যাম স্টাডিং নাও। এর বাংলা অর্থ হলো আমি এখন পড়ছি। আমি এখন পড়ছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম স্টাডিং কথার অর্থ হলো পড়ছি, নাও কথার অর্থ হলো এখন। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম স্টাডিং কথার অর্থ হলো পড়ছি, নাও কথার অর্থ হলো এখন। আইটা এখানে সাবজেক্ট, অ্যাম স্টাডিং এখানে ভার্ব, নাওটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যাম স্টাডিং এখানে ভার্ব, নাও এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম স্টাডিং নাও। আই অ্যাম স্টাডিং নাও। আমি এখন পড়ছি। আমি এখন পড়ছি। আচ্ছা, বলে রাখি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ কাজটি চলছে। আমি এখন পড়ছি মানে পড়েই যাচ্ছি, পড়ছি পড়াটা করছি, কন্টিনিউ কাজটা হচ্ছে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপরের সেন্টেন্স, আই ওয়াজ রাইট। আই ওয়াজ রাইট। এর বাংলা অর্থ হলো আমি সঠিক ছিলাম। আমি সঠিক ছিলাম। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়াজ কথার অর্থ হলো ছিলাম, রাইট কথার অর্থ হলো সঠিক। আই কথার অর্থ আমি, ওয়াজ কথার অর্থ ছিলাম, রাইট কথার অর্থ হলো সঠিক। আইটা এখানে সাবজেক্ট, ওয়াজটা এখানে ভার্ব, রাইটটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, ওয়াজটা এখানে ভার্ব, রাইটটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই ওয়াজ রাইট। আই ওয়াজ রাইট। আমি সঠিক ছিলাম। আমি সঠিক ছিলাম। আচ্ছা, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলো তো? এটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ অতীতকালে আছে। কি দেখে বুঝবো? এখানের ভার্ব ওয়াজ, ওয়াজটা দেখে বুঝবো এটা পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ অতীতকালে রয়েছে। ওয়াজ বা অয়ার থাকলে সেই সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, ওয়াক প্রপারলি। ওয়াক প্রপারলি। এর বাংলা অর্থ হলো ঠিকভাবে হাঁটো। ঠিকভাবে হাঁটো। এখানে ওয়াক কথার অর্থ হলো হাঁটো, প্রপারলি কথার অর্থ হলো ঠিকভাবে। ওয়াক কথার অর্থ হাঁটো, প্রপারলি কথার অর্থ হলো ঠিকভাবে। ওয়াকটা এখানে ভার্ব, প্রপারলিটা এখানে অবজেক্ট। ওয়াকটা এখানে ভার্ব, প্রপারলিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ওয়াক প্রপারলি। ওয়াক প্রপারলি। ঠিকভাবে হাঁটো। ঠিকভাবে হাঁটো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই। কেন নেই? কারণ এটি একটি আদেশ বা উপদেশমূলক বাক্য। এখানে বলা হয়েছে ওয়াক প্রপারলি, ঠিকভাবে হাঁটো, এটা একটা আদেশ দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু এই সেন্টেন্সটার কোনো সাবজেক্ট নেই। আচ্ছা, তারপরের সেন্টেন্স, আই উইল ফাইন্ড ইট। আই উইল ফাইন্ড ইট। আই উইল ফাইন্ড ইট। এর বাংলা অর্থ হলো আমি এটি খুঁজে পাবো। আমি এটি খুঁজে পাবো। আমি এটি খুঁজে পাবো। এখানে আই কথার অর্থ হলো আমি, উইল ফাইন্ড কথার অর্থ খুঁজে পাবো, ইট কথার অর্থ এটা। আই কথার অর্থ আমি, উইল ফাইন্ড কথার অর্থ খুঁজে পাবো, ইট কথার অর্থ এটা। আইটা এখানে সাবজেক্ট, উইল ফাইন্ড এখানে ভার্ব, ইট এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, উইল ফাইন্ড এখানে ভার্ব, ইটটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই উইল ফাইন্ড ইট। আই উইল ফাইন্ড ইট। আমি এটা খুঁজে পাবো। আমি এটা খুঁজে পাবো। আচ্ছা, এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? এটা ফিউচার টেন্সে রয়েছে। কি দেখে বুঝবো? উইল ফাইন্ড। কারণ যদি সেন্টেন্সে
উইল থাকে সেটা ফিউচার টেন্স হয়, অর্থাৎ ভবিষ্যৎকাল হয়। তাহলে আই উইল ফাইন্ড ইট, আমি খুঁজে পাবো, এই সেন্টেন্সটা কি টেন্সে রয়েছে? এটা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম টায়ার্ড এর বাংলা অর্থ হলো আমি হই ক্লান্ত। আমি হই ক্লান্ত। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, টায়ার্ড কথার অর্থ হলো ক্লান্ত। আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হই, টায়ার্ড কথার অর্থ হলো ক্লান্ত। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, টায়ার্ড এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, টায়ার্ড এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম টায়ার্ড, আমি হই ক্লান্ত। আমি হই ক্লান্ত। আচ্ছা, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। কি দেখে বুঝবো? এখানে যে ভার্বটা রয়েছে অ্যাম, সেটা দেখে বুঝবো সেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। অ্যাম, ইজ, আর এই তিনটে ভার্ব থাকার অর্থ হলো সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো হি ক্যান ড্রাইভ। হি ক্যান ড্রাইভ এর বাংলা অর্থ হলো সে গাড়ি চালাতে পারে। সে গাড়ি চালাতে পারে। এখানে হি কথার অর্থ হলো সে, ক্যান কথার অর্থ হলো পারে, ড্রাইভ কথার অর্থ হলো গাড়ি চালাতে। হি কথার অর্থ হলো সে, ক্যান কথার অর্থ হলো পারে, ড্রাইভ কথার অর্থ হলো গাড়ি চালাতে। হিটা এখানে সাবজেক্ট, ক্যানটা এখানে ভার্ব, ড্রাইভটা এখানে অবজেক্ট। হিটা এখানে সাবজেক্ট, ক্যানটা এখানে ভার্ব, ড্রাইভটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হি ক্যান ড্রাইভ। হি ক্যান ড্রাইভ সে গাড়ি চালাতে পারে। সে গাড়ি চালাতে পারে। এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। কি দেখে বুঝবো? এখানের ভার্বটা রয়েছে ক্যান, CAN, সেটা দেখে বুঝবো এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে বা বর্তমানকালে রয়েছে। আচ্ছা, তারপরে সেন্টেন্স শি ইজ নট এ ব্যাড গার্ল। শি ইজ নট এ ব্যাড গার্ল এর বাংলা অর্থ হলো সে একটি খারাপ মেয়ে নয়। সে একটি খারাপ মেয়ে নয়। এখানে শি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, নট এ ব্যাড গার্ল কথার অর্থ হলো খারাপ মেয়ে নয়। শি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, নট এ ব্যাড গার্ল কথার অর্থ হলো খারাপ মেয়ে নয়। শিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, নট এ ব্যাড গার্লটা এখানে অবজেক্ট। শিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, নট এ ব্যাড গার্লটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে শি ইজ নট এ ব্যাড গার্ল। শি ইজ নট এ ব্যাড গার্ল সে একটি খারাপ মেয়ে নয়। সে একটি খারাপ মেয়ে নয়। এটিও কিন্তু প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে, কারণ এই সেন্টেন্সে ইজ রয়েছে। ইজ থাকার সেন্টেন্সে ইজ থাকার অর্থ হলো সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। আশা করি আমার বোঝানো সেন্টেন্সগুলো তোমরা ইজিলি বুঝতে পারছো। যদি তোমরা ইজিলি বুঝে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই দেখবে। আশা করি তোমরা নতুনভাবে নতুন কিছু শিখতে পারবে। আচ্ছা, চলো তারপরের সেন্টেন্সটা আমরা দেখে নিই। রিনা ইজ মাই সিস্টার। রিনা ইজ মাই সিস্টার এর বাংলা অর্থ হলো রিনা হয় আমার বোন। রিনা হয় আমার বোন। এখানে রিনা কথার অর্থ রিনাই হবে, যেহেতু এটি একটি নাম। ইজ কথার অর্থ হলো হয়। মাই সিস্টার কথার অর্থ হলো আমার বোন। রিনা কথার অর্থ রিনা, যেহেতু এটি একটি নাম। ইজ কথার অর্থ হলো হয়। মাই সিস্টার কথার অর্থ হলো আমার বোন। রিনাটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, মাই সিস্টার এখানে অবজেক্ট। রিনাটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, মাই সিস্টার এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে রিনা ইজ মাই সিস্টার।
রিনা ইজ মাই সিস্টার। রিনা হয় আমার বোন। রিনা হয় আমার বোন। এই সেন্টেন্সটাও কিন্তু প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। কি দেখে বুঝবো? কারণ সেন্টেন্সে ইজ রয়েছে। ইজ থাকলে সেই সেন্টেন্সটি কিন্তু বর্তমানকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স, প্লিজ বি সিটেড। প্লিজ বি সিটেড এর বাংলা অর্থ হলো অনুগ্রহ করে বসুন। অনুগ্রহ করে বসুন। এখানে প্লিজ কথার অর্থ হলো দয়া করে বা অনুগ্রহ করে। বি সিটেড কথার অর্থ হলো বসুন। প্লিজ কথার অর্থ হলো অনুগ্রহ করে বা দয়া করে। বি সিটেড কথার অর্থ হলো বসুন। এখানে বিটা ভার্ব, সিটেডটাও ভার্ব। তো একসাথে বললে হবে প্লিজ বি সিটেড। প্লিজ বি সিটেড অনুগ্রহ করে বসুন বা দয়া করে বসুন। আচ্ছা, এই সেন্টেন্সটায় কিন্তু কোনো সাবজেক্ট নেই, কারণ এটি একটি অনুরোধমূলক সেন্টেন্স। কি করে বুঝবো? সেন্টেন্সে প্লিজ রয়েছে। প্লিজ কথার অর্থ হলো কাউকে অনুরোধ করা, তার জন্য এই সেন্টেন্সটাতে কিন্তু কোনো সাবজেক্ট নেই। আচ্ছা চলো তারপরের সেন্টেন্সটা দেখা যাক। কাউ গিভস আস মিল্ক। কাউ গিভস আস মিল্ক এর বাংলা অর্থ হলো গরু আমাদের দুধ দেয়। গরু আমাদের দুধ দেয়। এখানে কাউ কথার অর্থ হলো গরু। গিভস কথার অর্থ হলো দেয়। আস কথার অর্থ হলো আমাদের। মিল্ক কথার অর্থ হলো দুধ। কাউ কথার অর্থ হলো গরু। গিভস কথার অর্থ হলো দেয়। আস কথার অর্থ আমাদের। মিল্ক কথার অর্থ হলো দুধ। কাউটা এখানে সাবজেক্ট, গিভসটা এখানে ভার্ব, আর আস আর মিল্কটা হলো এখানে অবজেক্ট। কাউটা এখানে সাবজেক্ট, গিভসটা এখানে ভার্ব, আস মিল্কটা হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে কাউ গিভস আস মিল্ক। কাউ গিভস আস মিল্ক গরু আমাদের দুধ দেয়। গরু আমাদের দুধ দেয়। এই যে সেন্টেন্সটা কাউ গিভস আস মিল্ক, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। কি দেখে বুঝবো? গিভস রয়েছে, ভার্বের সাথে এস থাকার অর্থ হলো সেটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো আই অ্যাম অ্যালন। আই অ্যাম অ্যালন এর বাংলা অর্থ হলো আমি একা আছি। আমি একা আছি। আমি একা আছি। এখানে আই কথার অর্থ হলো আমি। অ্যাম কথার অর্থ হলো আছি। অ্যালন কথার অর্থ একা। আই কথার অর্থ আমি। অ্যাম কথার অর্থ আছি। অ্যালন কথার অর্থ হলো একা। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, অ্যালনটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, অ্যালনটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম অ্যালন। আই অ্যাম অ্যালন আমি একা আছি। আমি একা আছি। বা আমি হই একা। আমি হই একা। এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ বর্তমানকালে রয়েছে। কি দেখে বুঝবো? আসলে এই সেন্টেন্সে অ্যাম রয়েছে। অ্যাম থাকার অর্থ হলো সেই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স হলো দ্য কার ইজ ব্লু। দ্য কার ইজ ব্লু এর বাংলা অর্থ হলো গাড়িটি হয় নীল। গাড়িটি হয় নীল। এখানে দ্য কার কথার অর্থ হলো গাড়িটি। ইজ কথার অর্থ হলো হয়। ব্লু কথার অর্থ হলো নীল। দ্য কার কথার অর্থ হলো গাড়িটি। ইজ কথার অর্থ হলো হয়। ব্লু কথার অর্থ হলো নীল। দ্য কার এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, ব্লু এখানে অবজেক্ট। দ্য কার এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, ব্লু এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্য কার ইজ ব্লু। দ্য কার ইজ ব্লু গাড়িটি হয় নীল। গাড়িটি হয় নীল। এই সেন্টেন্সটাও কিন্তু প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে রয়েছে, কারণ এই সেন্টেন্সে ইজ রয়েছে। ইজ থাকার অর্থ হলো সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স আই হ্যাভ নাথিং টু ডু। আই হ্যাভ নাথিং টু ডু
এর বাংলা অর্থ হলো আমার করার মতো কিছু নেই। আমার করার মতো কিছু নেই। এখানে আই কথার অর্থ হলো আমার, হ্যাভ কথার অর্থ আছে, নাথিং টু ডু কথার অর্থ কিছু করার মতো না। এখানে আই কথার অর্থ হলো আমার, হ্যাভ কথার অর্থ হলো আছে, নাথিং টু ডু কথার অর্থ হলো কিছু করার মতো না। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে ভার্ব, নাথিং টু ডুটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে ভার্ব, নাথিং টু ডুটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই হ্যাভ নাথিং টু ডু, আই হ্যাভ নাথিং টু ডু। আমার করার মতো কিছু নেই, আমার করার মতো কিছু নেই। আচ্ছা, তারপরে সেন্টেন্স। ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট এর বাংলা অর্থ হলো এটি হয় গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। এটি হয় গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। এখানে ইট কথার অর্থ হলো এটা, ইজ কথার অর্থ হলো হয়, ইম্পর্টেন্ট কথার অর্থ হলো প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। ইট কথার অর্থ হলো এটা, ইজ কথার অর্থ হলো হয়, ইম্পর্টেন্ট কথার অর্থ হলো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, ইম্পর্টেন্ট এখানে অবজেক্ট। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, ইম্পর্টেন্ট এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট এটি হয় গুরুত্বপূর্ণ বা এটি হয় প্রয়োজনীয়। আচ্ছা, এই সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, কারণ এই সেন্টেন্সে ইজ রয়েছে। সেন্টেন্সে ইজ থাকার অর্থ হলো সেটি প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালে রয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্স। তারপরের সেন্টেন্স হলো লুক দেয়ার, লুক দেয়ার এর বাংলা অর্থ হলো সেখানে দেখো, সেখানে দেখো। লুক দেয়ার, সেখানে দেখো। এখানে লুক কথার অর্থ হলো দেখো, দেয়ার কথার অর্থ সেখানে। লুক কথার অর্থ দেখো, দেয়ার কথার অর্থ সেখানে। লুকটা এখানে ভার্ব, দেয়ারটা এখানে অবজেক্ট। লুকটা এখানে ভার্ব, দেয়ারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে লুক দেয়ার, লুক দেয়ার সেখানে দেখো, সেখানে দেখো। লুক দেয়ার। আচ্ছা, এই সেন্টেন্সটাও কিন্তু বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্সে রয়েছে।